শুধু তাই নয় রে নবীর উম্মত, জান্নাতি নারী যদি দুনিয়ার জমিনে একবার একটা হাত বের করতো, কিয়ামত পর্যন্ত দুনিয়াকে আলোকিত করবার জন্য সূর্যের প্রয়োজন হতো না। এত সুন্দর জান্নাতি নারী, ওই নারীরা যদি আটলান্টিক মহাসাগরের ভিতরে এক ফোঁটা থুতু নিক্ষেপ করতো, ওই আটলান্টিক মহাসাগরের সমস্ত নোনা পানিগুলো মিষ্টি পানিতে পরিণত হয়ে যেত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, দুটি গুণ যদি অর্জন করে নাও, আমি আল্লাহ বলে দিলাম তোমাদের জন্য জান্নাতুল ফিরদাউস হয়ে যাবে। আল্লাহ তাআলা বলে, ওরে গোলাম, দুটি গুণের মালিক যদি হয়ে যাও, আমি আল্লাহ বলে দিলাম তোমরা জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাইবা। ওরে বান্দা, জান্নাতুল ফিরদাউস কত দামি জান্নাত জানো? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলেন, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা। জান্নাতের ভিতরে একটা নয়, দুইটা নয়, 100টি স্তর রয়েছে, মর্যাদা রয়েছে। জান্নাতের ভিতরে 100টি মর্তবা রয়েছে। আর একটা মর্তবার মাঝে কত ব্যবধান জানো নি? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝে যত ব্যবধান, জান্নাতের একটা স্তর আরেকটা স্তরের মাঝে ঠিক ততটাই ব্যবধান। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল ফিরদাউস আলাল জান্নাহ। আর এই জান্নাতগুলোর ভিতরে সবচাইতে মর্যাদাপূর্ণ জান্নাতের নাম হলো, সবচাইতে গুরুত্বপূর্ণ জান্নাতের নাম হলো, সবচাইতে বড় জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। ও নবীর উম্মতের দল, এই কথাটা ইমাম সাহেব মুসল্লিদেরকে নামাজের ভিতরে বোঝায়। এই কথাটাই ইমাম সাহেব মুসল্লিদেরকে বোঝায়, খতিব সাহেব বয়ান করে মানুষদেরকে বোঝায়। ঠিক অনুরূপভাবে এই মঞ্চ থেকে বক্তারা সব সময় মানুষদেরকে বলে, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। ওরে বান্দা, পৃথিবীর ভিতরে সবচাইতে উত্তম জায়গার নাম হলো মসজিদ, আর সবচাইতে নিকৃষ্টতম জায়গার নাম হলো বাজার। ও মুসলমান, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, বলেন তো দেখি, বাজারে মানুষ বেশি নাকি মসজিদে মানুষ বেশি? আর আওয়াজ করে বলেন, মসজিদে মানুষ বেশি নাকি বাজারে মানুষ বেশি? মাহফিলে মানুষ বেশি নাকি বাজারে মানুষ বেশি? কারণ বাজারের মহাব্বত অন্তরের ভিতরে আছে, জান্নাতের মহাব্বত অন্তরের ভিতরে নাই। বাজারের মহাব্বত আছে, মাহফিল আসার মহাব্বত নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, ওরে গোলাম, তুই বাজারকে বেশি ভালোবাসিস। ওরে বান্দা, বাজার বাদ দিয়া, গুনাহ বাদ দিয়া যদি 2টা গুণ অর্জন করে নাও, 1 নম্বরে আমল, 2 নম্বরে বিশুদ্ধ ঈমান, এই 2 গুণ যদি বান্দা অর্জন করতে পারো, আমি আল্লাহ তোর জন্য জান্নাতুল ফিরদাউস রেখে দিলাম। ওরে বান্দা, জান্নাতুল ফিরদাউসের ভিতরে কে আছে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্না ফিল জান্নাতি লাসুকা। ওরে বান্দা, তুমি দুনিয়াতে বাজারে যাও নাই, সব সময় মাহফিলে গিয়েছো, সব সময় মজলিসের ভিতরে গিয়েছো, মসজিদের মধ্যে গিয়েছো, বাজারে তুমি যাও নাই, সময় অযথা নষ্ট করো নাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, ওরে গোলাম, আল্লাহ তাআলা ওই জান্নাতুল ফিরদাউসের ভিতরে মুমিন বান্দার জন্য বিশাল একটা বাজারের ব্যবস্থা করে দিবেন। ইয়াতুনাহা কুল্লা জুমাতিন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, ওরে উম্মত,
সেই বাজারটা প্রতি শুক্রবারের দিন জমজমাট হবে, সেই বাজারটা প্রতি শুক্রবারের দিন বসবে। ওরে আল্লাহর গোলাম, ওই বাজারের ভিতরে কোনো রকমের কোনো টেনশন থাকবে না, চিন্তা থাকবে না। ওরে বান্দা, দুনিয়ার বাজারে গেলে তো বিভিন্ন রকমের ভয় থাকে, পকেট মারের ভয় থাকে, চিন্তাই করার ভয় থাকে, ঠিক কিনা বলেন? ওরে আল্লাহর গোলাম, শুধু তাই নয়, অনেক সময় তো মালে বেজাল দেওয়ার ভয় থাকে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে, ওরে গোলাম, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুম ওয়ালা আনতুম তাহজানুন। ওরে বান্দা, ওই জান্নাতের ভিতরে যে বাজারটা থাকবে, ওই বাজারের ভিতরে কোনো রকমের টেনশন থাকবে না, কোনো চিন্তা থাকবে না, কোনো রকমের পেরেশানি থাকবে না। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই বাজারের ভিতরে শুধু আনন্দ আর আনন্দ করতে থাকবে, আনন্দ আনন্দ করতে থাকবে। ভিন্ন হাদিসের ভিতরে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইন্না ফিল জান্নাতি লাসুকা, ইন্না ফিল জান্নাতি লাসুকা, জান্নাতের ভিতরে বিশাল একটা বাজার হবে। মা ফিহা বাইউন ওয়ালা শিরাউন, ওই বাজারের ভিতরে দুনিয়ার মতো আলু, পেঁয়াজ, মরিচ, টমেটো বিক্রি করা হবে না। ওই বাজারের ভিতরে দুনিয়ার মতো চাল, ডাল, তেল বিক্রি করা হবে না। ওই বাজারের ভিতরে দুনিয়ার মতো শাকসবজি, মাছ, গোশত বিক্রি করা হবে না। কি বিক্রি করা হবে? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইল্লাস সুওয়ারা মিনার রিজালি ওয়ান নিসা, ওই বাজারের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র একটা পণ্য বিক্রি করা হবে। সেই পণ্যের নাম হলো ছবি, ফটো বিক্রি করা হবে। দুনিয়াতেও দেখবেন বিভিন্ন দোকানের ভিতরে বড় বড় নেতা নেত্রীদের ছবি পাওয়া যায়, ফটো পাওয়া যায়। শুধু তাই নয়, বড় বড় নায়ক নায়িকা, গায়ক গায়িকার ছবিও পাওয়া যায়, ঠিক কিনা বলেন? ওরে আল্লাহর গোলাম, আবার অনেক আল্লাহর বান্দা আছে, ওই সমস্ত ছবিগুলোকে নিজের পকেটের টাকা দিয়া খরিদ করে নিয়া সুন্দর করে বাদাই করিয়া, সুন্দর করে বাদাই করে ওয়ালের ভিতরে টানাইয়া রাখে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, ওরে উম্মত, যেই ঘরের ভিতরে জীবজন্তু, জানোয়ারের ছবি থাকবে, ওই ঘরের ভিতরে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা কখনো আসবে না। ও পয়গম্বরের উম্মত, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই জান্নাতের বাজারের ভিতরে ফটো বিক্রি করা হবে, ছবি বিক্রি করা হবে। জান্নাতি বান্দা ওই সমস্ত ছবিগুলোকে খরিদ করিয়া মনে মনে কল্পনা করবে, আয় আল্লাহ, এই ছবিটা কত সুন্দর, কত সুন্দর, এই ছবির মতো যদি হইতে পারতাম কতই না ভালো লাগতো, কতই না ভালো লাগতো। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, ওরে উম্মত, ওই বান্দা কল্পনা করতে দেরি হবে, কিন্তু আমার আল্লাহ ওই ছবির মতো বানাইতে দেরি করবে না। কাদেরে কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসিবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। সমস্ত ক্ষমতার মালিককে, আর আওয়াজ করে বলেন, সমস্ত ক্ষমতার মালিককে। ও পয়গম্বরের উম্মত, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, ওই বান্দা ফটোর মতো সুন্দর হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে। এবার সুন্দর চেহারা নিয়ে বান্দা বাড়ির দিকে রওনা করবে। ও মুসলমান, আল্লাহর গোলাম, প্রতিটি জান্নাতি বান্দার জন্য ঘরের ভিতরে 70 জন করে হুর অপেক্ষা করতে থাকবে, 70 জন করে স্ত্রী থাকবে কমপক্ষে। ওরে আল্লাহর গোলাম, ওই সমস্ত হুরেরা ওই জান্নাতি বান্দার জন্য অপেক্ষা করতে থাকবে আর বলতে থাকবে, আমার স্বামী কখন আসবে, কখন আসবে বাজার থেকে, এখনো কেন আসতেছে না? ওরে আল্লাহর বান্দারা, কি মনে করেছেন জান্নাতি নারীগুলো কি দুনিয়ার কালো কুচ্ছি হবে নাকি? বলেন না, না,
আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে বলেন জান্নাতি নারীগুলো কত সুন্দর হবে, কত সুন্দর হবে। জান্নাতি নারী যদি 70টা কাপড় পরিধান করে, ওই 70টা কাপড়ের উপর দিয়া জান্নাতি নারীর সৌন্দর্য দেখা যাবে। শুধু তাই নয় রে নবীর উম্মত, জান্নাতি নারী যদি দুনিয়ার জমিনে একবার একটা হাত বের করতো, কিয়ামত পর্যন্ত দুনিয়াকে আলোকিত করবার জন্য সূর্যের প্রয়োজন হতো না। এত সুন্দর জান্নাতি নারী, ওই নারীরা যদি আটলান্টিক মহাসাগরের ভিতরে এক ফোঁটা থুতু নিক্ষেপ করতো, ওই আটলান্টিক মহাসাগরের সমস্ত নোনা পানিগুলো মিষ্টি পানিতে পরিণত হয়ে যেত। ও পয়গম্বরের উম্মত, ওই 70 জন স্ত্রী এমন সুন্দর সুন্দর স্ত্রী অপেক্ষা করতে থাকবে আর বলতে থাকবে কখন আসবে আমার, কখন আসবে আমার প্রাণের স্বামী, এখনো কেন আসতেছে না। একবার ঘরে যায় আর একবার বাহিরে যায়, একবার রাস্তার এই দিক দিয়া তাকায় আর একবার ওই দিক দিয়া তাকায়, কখন আসবে আমার স্বামী। এমন করতে করতে ওই আল্লাহর বান্দা জান্নাতে উপস্থিত হয়ে যাবে। এবার আল্লাহর বান্দাকে দেখার পর 70 জন স্ত্রী দৌড়াইয়া পালাইতে শুরু করবে আর বলতে থাকবে ওরে আল্লাহর বান্দা আপনি কে, কেন আসছেন, কি কারণে আসছেন, আমরা তো আপনাকে চিনি না, আমরা তো সমস্ত সৌন্দর্য আমাদের স্বামীর জন্য রেখেছি, অন্য কারো সামনে আমাদের সৌন্দর্য প্রকাশ করি না, আপনি কে, আপনাকে তো আমরা চিনি না। এবার পিছন থেকে আল্লাহর বান্দা ডেকে বলবে ও স্ত্রী আমার, কেন পালাইতেছো, কেন পালাইতেছো, আমি তো তোমাদের স্বামী, আমি তো তোমাদের প্রাণের স্বামী। ও স্ত্রী আমার রূপের পরিবর্তন হয়েছে, চেহারার পরিবর্তন হয়েছে, আমার সৌন্দর্যের পরিবর্তন হয়েছে, আমার গুণের পরিবর্তন হয়েছে, কিন্তু আমার কণ্ঠের তো কোনো পরিবর্তন হয় নাই। এবার 70 জন স্ত্রী রেখে বলবে হ্যাঁ হ্যাঁ ঠিকই তো বলেছেন, আপনার সৌন্দর্যের পরিবর্তন হয়েছে, আপনার রূপের পরিবর্তন হয়েছে, কিন্তু আপনার কণ্ঠের তো কোনো পরিবর্তন হয় নাই। ও প্রাণের স্বামী আমার, এত সুন্দর আপনি কিভাবে হইলেন, কিভাবে হইলেন। এবার আল্লাহর বান্দা জান্নাতে ফটো খরিদ করার কথা বলবে। এই কথা বলার পরে 70 জন স্ত্রী এতটা আনন্দিত হয়ে যাবে, এতটা খুশি হয়ে যাবে, যা বলার অপেক্ষা রাখে না। এবার 70 জন স্ত্রী খুশি হইয়া প্রাণের স্বামীকে ডেকে বলবে ও স্বামী আমার, চলেন আমরা একটু পার্কের ভিতরে ঘুরতে যাই। ওরে আল্লাহর বিশুদ্ধ ঈমান 2 নম্বরে নেক আমল নিয়ে যদি যেতে পারো, জান্নাতে তোমার আমার জন্য কত কিছু অপেক্ষা করতেছি। ওই 70 জন স্ত্রী ডেকে বলবে ও স্বামী আমার, চলেন আমরা পার্কের ভিতরে ঘুরতে যাই। এবার 70 জন স্ত্রী একজন স্বামীকে লইয়া গোলাকার হয়ে দাঁড়াবে, মধ্যখানে স্বামীকে রাখবে আর সুন্দর সুন্দর কথা বলতে থাকবে, আনন্দের কথা বলতে থাকবে, কোন রকমের বাধা বিপত্তি থাকবে না। ও পয়গম্বরের উম্মত, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ভিন্ন হাদিসের ভিতরে বলেন ইন্না ফিল জান্নাতি লা সুকা, ইন্না ফিল জান্নাতি লা শাজারা, জান্নাতের ভিতরে বিশাল একটা গাছ থাকবে, বিশাল একটা গাছ থাকবে। কত বিশাল জাননি, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিআতা আমিন লা ইয়াকতাউহা। ওই বিশাল গাছ এত বিশাল হবে, আরবের দ্রুতগামী তেজি ঘোড়া যদি 500 বছর পর্যন্ত দৌড়ায়, ওই গাছের ছায়া অতিক্রম করেও শেষ করতে পারবে না। এত বিশাল গাছ, ওই গাছের ভিতরে ছোট 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 কৃষ্ণচূড়ার মতো পাতা থাকবে। ভিন্ন হাদিসের ভিতরে রাহমাতুল লিল আলামিন বলেন ওয়াতাহুব্বুরি হুশিমাল, এমন সময় উত্তর দিগন্ত থেকে একটা বাতাস শুরু হয়ে যাবে, আর বাতাসের কারণে ওই যে ছোট ছোট পাতা, ওই পাতা একটার একটার সাথে বাড়ি খাইতে শুরু করবে। ওই একটা পাতার
পাতার সাথে লাইগা যাবে, একটা পাতার সাথে লাইগা এমন একটা মিউজিক শুরু হয়ে যাবে, এমন একটা বাজনা শুরু হয়ে যাবে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন একটা বাজনা, এমন একটা মিউজিক শুরু হয়ে যাবে, যেই মিউজিক দুনিয়ার কোনো মানুষ শুনে নাই, যেই মিউজিকের শোনা তো দূরের কথা, ওই মিউজিকটা কেমন হবে দুনিয়ার কোনো মানুষ কল্পনা করতে পারে না। এত সুন্দর একটা মিউজিক শুরু হয়ে যাবে ও পয়গম্বরের উম্মত। ওই মিউজিকটা এমন সুন্দর হয়ে যাবে, পুরো জান্নাতটা মোহ করতে থাকবে। ওরে আল্লাহর বান্দারা, এই জায়গার ভিতরে যদি একটা ডেক সেট লাগায়া দেওয়া হতো, আর সুন্দর সুন্দর ডিজে সুন্দর সুন্দর ডিজে গান লাগায়া দেওয়া হতো, বলেন তো দেখি আমাদের অবস্থাটা কি হতো? মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওরে উম্মত, ওই 70 জন স্ত্রী একজন স্বামীকে লইয়া দাঁড়িয়ে আছে, এই মিউজিকের তালে তালে 70 জন স্ত্রী নাচতে শুরু করবে আর গাইতে শুরু করবে। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। ও পয়গম্বরের উম্মত, একটু কল্পনা করে দেখেন, যদি দুইটা আমল মজবুত করতে পারি, জান্নাতে আমার আপনার জন্য কি থাকবে চিন্তা করে দেখেন, একটু কল্পনা করে দেখেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জান্নাতে 70 জন স্ত্রী ওই মিউজিকের তালে তালে নাচতে শুরু করবে, ডান্স করতে শুরু করবে। ওরে আল্লাহর বান্দা, দুনিয়াতে একটা নর্তকীর নাচ দেখার জন্য কত কষ্ট করো, কত চেষ্টা মেহনত করো, মুজাহাদা করো। বায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, ওরে উম্মত, জান্নাতি বান্দাগুলো এত সুন্দর নাচ দেখিয়া মনে মনে কল্পনা করবে, ও আল্লাহ, সুন্দর সুন্দর একটা নয়, দুইটা নয়, 70টা স্ত্রী দিলা আমাকে। ও আল্লাহ, এই 70 জন স্ত্রীকে ডান্সের জন্য ব্যবস্থা করে দিলা, মিউজিকের ব্যবস্থা করে দিলা। ও মালিক, এমন সময় যদি একটা গান হয়ে যাইতো কতই না মজা লাগতো। আল্লাহু আকবার। এমন সময় একটা মিউজিক, একটা গান যদি শুরু হয়ে যাইতো কতই না ভালো লাগতো। এই কথা বলার সঙ্গে সঙ্গে জান্নাতি 70 জন স্ত্রী নাচতে থাকবে আর তালে তালে গান গাইতে শুরু করবে। ওরে আল্লাহর বান্দা, আমার তো সেই কণ্ঠটা না, আমার তো সেই সিস্টেম না নাই। ওই জান্নাতি বান্দিগুলোর কত কণ্ঠটা কত সুন্দর হবে, আমার তো কণ্ঠ সুন্দর নাই। তবে রাহমাতুল লিল আলামিন হাদিসের ভিতরে গানটা বলে গেছেন, আমি শুধু আপনাদেরকে শব্দগুলো শোনাইতেছি। ওই জান্নাতি নারীগুলো নাচতে থাকবে আর মিউজিকের তালে তালে গান গাইতে থাকবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু, ওয়া নাহনুন নাঈমাতু ফালা নাবআসু, ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। ও পয়গম্বরের উম্মত, এইভাবে আল্লাহর বান্দিগুলো গান গাইতে শুরু করবে, গান গাইতে থাকবে আর স্বামীর আনন্দে উৎফুল্লিত হয়ে যাবে, আনন্দ উল্লাসে থাকবে। ওরে আল্লাহর বান্দারা, এইভাবে যখন দীর্ঘ সময় চলতে থাকবে, এমন সময় আল্লাহ তাআলা গায়েব থেকে একটা সালাম দিয়া দিবেন। আল্লাহ তাআলা বলে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ও দুনিয়ার মানুষ, কিয়ামতের ময়দানে জান্নাতি বান্দাদেরকে আমি আল্লাহ নিজেই সালাম দিয়া দিব। আল্লাহ তাআলা বলে, ওরে গোলাম, জান্নাতের ময়দানে আমি আল্লাহ স্বয়ং তোমাদেরকে সালাম দিয়া দিব। ও পয়গম্বরের উম্মত, আজকে এই মাহফিল শেষ করে যাওয়ার পথে যদি বাংলাদেশের এমপি, মন্ত্রী, মিনিস্টাররা আপনাকে আমাকে সালাম দেয়, কেমন লাগবে? আওয়াজ করে বলেন, কেমন লাগবে?
যদি সমস্ত বাংলাদেশের যিনি প্রধান সরকার প্রধান যদি আমাকে আপনাকে সালাম দেয় তখন কেমন লাগবে? আর ঘটনাক্রমে যদি ইউরোপ আমেরিকার সরকার আমাকে আপনাকে সালাম দেয় তখন কেমন লাগবে? বলার তো অপেক্ষায় রাখেন আনন্দ আর আনন্দ, ঠিক কিনা বলেন? ও পয়গম্বরের উম্মত, দুই গুণ নিয়ে যদি যেতে পারেন, বাংলাদেশের সরকার নয়, ইউরোপ আমেরিকার সরকার নয়, ইন্ডিয়ার সরকার নয়, এই ইন্ডিয়ার সরকারকে যিনি সৃষ্টি করেছেন, বাংলাদেশের সরকারকে যিনি সৃষ্টি করেছেন, ইউরোপ আমেরিকার সরকারকে যিনি সৃষ্টি করেছেন, শুধু তা নয়, আল্লাহু খালিকু কুল্লি শাই, এই পুরা পৃথিবী যিনি সৃষ্টি করেছেন ওই মহান মালিক আমাকে আপনাকে সালাম দিয়া দিবে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इच शीरी नस्तुना हम शीरो शाकर मिकुनद जानम तमाम। ओ पैगंबर उम्मत, আল্লাহ তাআলা সালাম দিয়া সমস্ত বান্দাদেরকে জিজ্ঞাসা করবেন, ও জান্নাতীদের দল, ওই জান্নাতি হুরদের গানটা তোমাদের কেমন লাগলো, কেমন লাগলো? জান্নাতি বান্দারা ডেকে বলবে, ও মালিক, জান্নাতি গানটা তো মজা লাগছে, কণ্ঠটা তো মজা লাগছে, যা বলার কোনো অপেক্ষা রাখে না, ভাষা নাই। ও মালিক, এই কণ্ঠ শোনার পরে তো আমরা অবাক হয়ে গিয়েছি। আল্লাহ তাআলা বলে, ও জান্নাতীদের দল, এর থেকেও সুন্দর কণ্ঠ শুনতে চাও নাকি? জান্নাতীরা ডেকে বলবে, ও মালিক, এর থেকেও সুন্দর কণ্ঠ বুঝি আছে নাকি? আবার আল্লাহ তাআলা বলে, আরে গোলাম, কি বলো, এখনো পর্যন্ত তো কোনো কিছুই শুরুই করলাম না, আরো কত বাকি রয়ে গেল। এবার আল্লাহ তাআলা আরো সুন্দর গান শোনাবার জন্য, কণ্ঠ শোনাবার জন্য বিশাল একটা মাহফিলের আয়োজন করবেন, বিশাল একটা ময়দানের ভিতরে আয়োজন করবেন, যেই ময়দানের নামটা হলো মাজিদ ময়দান। রহমাতুল লিল আলামিনের কাছে একদিন জিবরাইল আসলেন, এসে একটা মানচিত্র নিয়ে আসলেন। পয়গম্বর আরবি প্রশ্ন করলেন, মা হাযা ফি ইয়াদিকা ইয়া জিবরাইল, ও জিবরাইল, তোমার হাতে এটা কি? এবার জিবরাইল ডেকে বলে, ও পয়গম্বর, এটা জান্নাতের ভিতরে একটা বিশাল মাহফিল করা হবে ময়দানে মাজিদের ভিতরে, ওই ময়দানে মাজিদের একটা মানচিত্র নিয়ে আসলাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন প্রশ্ন করলেন, ও জিবরাইল, এই মানচিত্রটা তুমি কেন নিয়ে আসলা? এবার জিবরাইল ডেকে বলে, ও পয়গম্বর, ওই জান্নাতের মাহফিলের ময়দানটা কত বিশাল হবে, কত বিশাল হবে, সেটা বোঝাবার জন্য নিয়ে আসলাম। ও পয়গম্বর, আমি একবার আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলাম, ও মালিক, আমাকে আপনি নূরের 600 পাখা দান করেছেন, আর আমি একটা পাখার মাধ্যমে পুরা পৃথিবীটা নিয়ন্ত্রণ করতে পারি। ও আল্লাহ, এতগুলো পাখা দেওয়ার কি দরকার ছিল? আল্লাহ তাআলা ডেকে বলে, ও জিবরাইল, যাও যাও, ওই ময়দানে মাজিদ থেকে একটু ঘুরে আসো। আমি ময়দানে মাজিদের ভিতরে চলে গেলাম, সামনের দিকে অগ্রসর হইতে শুরু করলাম। সামনের দিকে অগ্রসর হইতে হইতে একটা সময় আমার এক নাম্বার এই প্রথম একটা পাখার শক্তি শেষ হয়ে গেল। ও আল্লাহ পয়গম্বর, আমি দ্বিতীয় নাম্বার পাখাটা ছাড়লাম, দ্বিতীয় নাম্বার পাখার শক্তিও শেষ হয়ে গেল। তৃতীয় নাম্বার পাখা ছাড়লাম, তৃতীয় নাম্বার পাখার শক্তিও শেষ হয়ে গেল। এইভাবে একটা দুইটা নয়, 100 নূরের পাখা ছাড়লাম, 100 পাখার শক্তি শেষ হয়ে গেল। 200 পাখা ছাড়লাম, 200 পাখার শক্তি শেষ হয়ে গেল। 300 ছাড়লাম, 400 ছাড়লাম, 500 ছাড়লাম, 600 পাখা ছাড়লাম, সবগুলোর শক্তি শেষ হয়ে গেল। এবার আমি আল্লাহ তাআলার দরবারে সিজদায় অবনত হয়ে ডেকে বললাম, তাইতু আখিরতু সাজিদান লাক, ও আল্লাহ,
আমি আপনার দরবারে কুদরতি পায়ে সেজদা করলাম। ও আল্লাহ, আমার দ্বারা মনে হয় এটা সম্ভব হবে না, শেষ করা সম্ভব হবে না। ও আল্লাহ, তবে জানতে চাই আমি নূরের 600 পাখা ব্যবহার করার মাধ্যমে ওই জান্নাতের ময়দানে মাজিদের কতটুকু অংশ ঘুরতে পারলাম? আল্লাহ তাআলা ডেকে বলে, ও জিবরাইল, তোমার নূরের 600 পাখার মাধ্যমে ওই জান্নাতের ময়দানে মাজিদের একটা কোণাও শেষ করতে পারো না। ও পয়গম্বরের উম্মত, একটু কল্পনা করেন কত সুন্দর হবে, কত সুন্দর হবে। ওই জান্নাতে ময়দানে, এত বিশাল ময়দানের ভিতরে মাহফিলের আয়োজন করবেন, কনফারেন্সের আয়োজন করবেন। ওই মাহফিলের ভিতরে ওরে আল্লাহর বান্দারা, আজকে আপনারা মাহফিলে এসেছেন আর খেরের উপরে বসেছেন। ওই জান্নাতের ভিতরে এইরকম খেরের ভিতরে বসানো হবে না, চাটাইয়ের উপরে বসানো হবে না, কিসের উপরে বসানো হবে রে ভাই? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই জান্নাতি, প্রতিটি জান্নাতি শ্রোতার জন্য এক একটা করে সিংহাসন নির্ধারণ করা হবে, এক একটা করে সিংহাসন বানানো হবে। ওরে আল্লাহর বান্দারা, কি মনে করেছেন জান্নাতের সিংহাসনগুলো কি দুনিয়ার মতো কাঠের তৈরি হবে নাকি? আওয়াজ করে বলেন, লোহার তৈরি হবে নাকি? স্টিলের তৈরি হবে নাকি? না না, আল্লাহ তাআলা ডেকে বলে, আলা সুরুরিম মাউতুনা মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিলিন। ও জান্নাতীদের দল, শুনিয়া রাখো, তোমাদের জন্য জান্নাতের ময়দানের ভিতরে লোহার তৈরি এরকম চেয়ার থাকবে না, লোহার তৈরি সিংহাসন থাকবে না। তোমাদের জন্য ওই কাঠের তৈরি সিংহাসন থাকবে না, স্টিলের তৈরি সিংহাসন থাকবে না। আমি আল্লাহ প্রতিটি জান্নাতি বান্দার জন্য মণি মুক্তা খচিত সিংহাসনের ব্যবস্থা করে দিব। আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ও পয়গম্বরের উম্মত, ওই সুন্দর চেয়ারের ভিতরে বসিয়া জান্নাতি বান্দা স্টেজের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ তাআলা বলে, হালাল আরাইকি ইয়ানজুরুন। ওই সমস্ত বান্দাগুলো এইভাবে হেলান দিয়া থাকবে আর স্টেজের দিকে তাকিয়ে থাকবে, কে কে স্টেজের ভিতরে আছে। ওরে আল্লাহর বান্দারা, ওই স্টেজের ভিতরে কে থাকবে জানেননি? কারা থাকবে জানেননি? আল্লাহ তাআলা বলে, ওরে গোলাম, ভালো করিয়া শুনিয়া লও, ওই স্টেজের ভিতরে ওই আদম সফিউল্লাহ থেকে নিয়া ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর আছে, সমস্ত পয়গম্বর সেই জান্নাতের স্টেজের ভিতরে উপস্থিত থাকবে। ওরে আল্লাহর গোলাম, তবে 3টা চেয়ার এখনো পর্যন্ত ফাঁকা থেকে যাবে। 1 নাম্বার হলো সভাপতি সাহেবের চেয়ার, 2 নাম্বার হলো প্রধান বক্তার চেয়ার, 3 নাম্বার হলো বিশেষ বক্তার চেয়ার। ওরে আল্লাহর বান্দা, ওই মাহফিলের বিশেষ বক্তা কে হবে জানেননি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, ওরে উম্মত, ভালো করিয়া শুনিয়া লও, ভালো করিয়া শুনিয়া লও। 2টা আমল যদি করতে পারো, ঈমান আমল যদি মজবুত করতে পারো, ওই জান্নাতের সমস্ত নবী রাসূলদেরকে দেখতে পারবা। ওই জান্নাতের ভিতরে বিশেষ বক্তা হবে এমন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রধান বক্তা কে হবে রে ভাই? যিনি দুনিয়াতেও প্রধান, যিনি আখিরাতেও প্রধান, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, যিনি সাইয়্যিদুস সাকালাইন, যিনি তাজদারে মদিনা, মুফাখখারে মদিনা, আমার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন হবে সেই মাহফিলের প্রধান বক্তা। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বাহরে সাদাকা রহমাতাল লিল আলামিন, শুদ্ধ ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুদ্ধ হামারুয়ে জমিন। ও পয়গম্বরের উম্মত,
সভাপতি কে হবে জানেননি? সভাপতি আর কেউ নয়, আর কেউ নয়, আর কেউ নয়, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, পুরা পৃথিবীকে সৃষ্টি করেছেন, আমার আপনার মহান মালিক হবেন সেই মাহফিলের সভাপতি। যেই মাহফিলের সভাপতি আমার আল্লাহ, যেই মাহফিলের প্রধান বক্তা আমার পয়গম্বর, যেই মাহফিলের বিশেষ বক্তা দাউদ পয়গম্বর, কেমন হবে, কেমন হবে, কেমন হবে? ওরে বান্দা, বাংলাদেশের বড় বড় বক্তারা যখন এক স্টেজের ভিতরে একত্রিত হয়ে যায়, কতই না মানুষ জমায়েত হয়ে যায়, মানুষের কতই না ভালো লাগে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা যেই মাহফিলের সভাপতি হবেন, যেই মাহফিলের প্রধান বক্তা হবেন আমার পয়গম্বর, যেই মাহফিলের বিশেষ বক্তা থাকবে দাউদ পয়গম্বর, কেমন লাগবে, কেমন লাগবে? এবার আল্লাহ তাআলা ওই সভাপতি সাহেবের আসনের ভিতরে বসিয়া আল্লাহ তাআলা ওই দাউদ পয়গম্বরের দিকে তাকাইবেন আর ডেকে বলবে, ও দাউদ পয়গম্বর, আমি আপনাকে একটা সুন্দর কণ্ঠ দিয়েছিলাম। কত সুন্দর কণ্ঠ দাউদ পয়গম্বরকে দিয়েছিলেন জানেননি? তাফসীরের কিতাবের ভিতরে লেখা হয়, পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, যদি পাহাড়ের পাশে বসে তেলাওয়াত করতেন, পাহাড়টা কেমন যেন হেলতে থাকতো, দুলতে থাকতো। যদি সমুদ্রের কিনারায় বসে তেলাওয়াত করতেন, সমুদ্রের ভিতরে যত মাছ আছে, যত প্রাণী আছে, সমস্ত প্রাণী ওই সমুদ্রের কিনারায় চলে আসতো। এত সুন্দর কণ্ঠ, এত সুন্দর কণ্ঠ দাউদ পয়গম্বরকে দিয়েছিলেন। আল্লাহ তাআলা ডেকে বলবে, ও পয়গম্বর, আজকে আপনি কোরআন তেলাওয়াত করে মানুষদেরকে শোনায়া দেন। এবার দাউদ পয়গম্বর মানুষের কাছে মানুষের সামনে সূরাতুল মুলক তেলাওয়াত করতে শুরু করে দিবেন। তেলাওয়াত চলতেছে, মানুষগুলো হেলতেছে, দুলতেছে। ওরে আল্লাহর বান্দারা শোনো, কারি আব্দুল বাসিত যখন তেলাওয়াত করত, কখন যে ঘন্টার পর ঘন্টা চলে যাইত, মানুষের কোনো খবর নাই, মানুষের কোনো হুঁশ নাই, ঠিক কিনা বলেন? ও পয়গম্বরের উম্মত, দাউদ পয়গম্বর যখন তেলাওয়াত করতে থাকবেন, মানুষগুলো হেলতে থাকবে, দুলতে থাকবে, মানুষগুলোর কোনো হুঁশ থাকবে না। কতদিন তেলাওয়াত শুনতে শুনতে চলে যাবে, বান্দার কোনো কল্পনাও থাকবে না, টেরও পাবে না কোন দিক দিয়া যে 40 বছর চলে গেছে, বান্দার কোনো খবর থাকবে না। ও পয়গম্বরের উম্মত, আল্লাহ তাআলা আবার সভাপতি সাহেব এবার আমার আপনার পয়গম্বর প্রধান বক্তার দিকে তাকাইবেন আর ডেকে বলবেন, ও পয়গম্বর, قد أنزلت عليك القرآن وحملت المشقة। ও পয়গম্বর, আমি আপনাকে একটা কোরআন দিয়েছিলাম, যেই কোরআন দেওয়ার কারণে, যেই কোরআনকে সংরক্ষণ করার কারণে তায়েফের ময়দানে আপনি কত রক্ত জড়াইলেন, উহুদের ময়দানে দান মুবারক শহীদ করলেন। ও পয়গম্বর, তায়েফের ময়দানে কষ্ট করেছেন, শুধু তা নয়, এই কোরআনকে হেফাজত করার জন্য, কোরআনকে পৃথিবীর বুকে ছড়িয়ে দেওয়ার জন্য নিজের জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছেন। ও পয়গম্বর, আজকে একটু আপনি একটু তেলাওয়াত করে শোনায়া দেন। পয়গম্বর আরবি রহমাতুল লিল আলামিন আবার সূরাত ইয়াসিন থেকে তেলাওয়াত করতে শুরু করবেন। ও পয়গম্বরের উম্মত, মায়ার নবীর কণ্ঠ কত সুন্দর জাননি? আমার মায়ার নবীর কণ্ঠের তেলাওয়াত শুনিয়া কত কাফের বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। শুধু তাই নয় রে নবীর উম্মত, আমার মায়ার নবীর কণ্ঠ এত সুন্দর ছিল, আরবের বড় বড় লিডাররা পর্যন্ত তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে থাকতো। তেলাওয়াত না শুনলে ঘুম আসতো না। ওইভাবে যখন মানুষগুলো তেলাওয়াত শুনিয়া আল্লাহ নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, এবার ওই সমস্ত কুলাঙ্গাররা, কাফের বেঈমান আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবাদের মাথার ভিতরে টনক নাড়া দিয়ে গেল। এইভাবে যদি
মুহাম্মদের হাতে হাত থেকে কালেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়। আর বেশি দিন বাকি নাই, যেই দিন আমাদের দলের ভিতরে কোনো লোক থাকবে না, আমাদের দল শূন্যের কোটায় চলে যাবে। এই কথা চিন্তা করিয়া ওই দারুন নদুয়ার ভিতরে সিদ্ধান্ত গ্রহণ করলো, আজকের পর থেকে কেউ তেলাওয়াত শুনতে যাবে না, কেউ মুহাম্মদের তেলাওয়াত শুনবে না। সিদ্ধান্ত করে যখন আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবারা ঘরের ভিতরে চলে গেল, গভীর রাত আবু জেহেলের ঘুম আসে না, কারণ আমার পয়গম্বরের তেলাওয়াত শুনে নাই, কারণ আমার মায়ার নবীর চমৎকার কণ্ঠ শুনে নাই, এই জন্য ঘুম আসে না। মনে মনে চিন্তা করলো, আজকে যেহেতু সিদ্ধান্ত হয়েছে কেউ মুহাম্মদের তেলাওয়াত শুনতে যাবে না, মনে হয় কেউ যাবে না, আমি একাই যাব, আমি একাই গভীর রাত আস্তে আস্তে যাইয়া মুহাম্মদের তেলাওয়াতটা শুনিয়া অল্প সময় শুনিয়া চলে আসব। এই কথা চিন্তা করে আবু জেহেল আমার পয়গম্বরের কাছে চলে গেল। ঠিক অনুরূপ ভাবে আবু লাহাব, উতবা, শাইবারাও চিন্তা করলো, ঘুম আসতেছে না, কেউ যখন যাবে না আমি একাই যাই। এই কথা চিন্তা করিয়া চারজন চার রাস্তা দিয়া পয়গম্বরের ঘরের চার কিনারায় বসে বসে তেলাওয়াত শুনে, তেলাওয়াত শুনতে শুনতে কখন যে রাত শেষ হয়ে গেল, বান্দার কোনো খবর না। এত সুন্দর কণ্ঠ আমার পয়গম্বরের, ও পয়গম্বর উম্মত ভালো করিয়া শোনেন, এত সুন্দর কণ্ঠ দিয়া যখন আল্লাহ তাআলা পয়গম্বর আরবিকে ডেকে বলবেন, ও পয়গম্বর, ও পয়গম্বর, আজকে সুন্দর কণ্ঠটা দিয়া তেলাওয়াত শোনায়া দেন। মানুষগুলো হেলতে থাকবে, দুলতে থাকবে, মানুষগুলো আর জাগায় নাই, মানুষগুলো বেচাইন হয়ে যাবে। এইভাবে তেলাওয়াত শুনতে শুনতে কখন যে ৭০,০০০ বছর চলে যাবে বান্দা টেরও পাবে না। ই কালামে জিন্দা কুরআনে হাকিম তাকাসারাত আন্নু আফহামুর রিজালি বখা কুরআ কালামুল্লাহ বসনো কদিমাস্তি নয়নো। আল্লাহ তাআলা এবার প্রশ্ন করবেন, ও জান্নাতীদের দল, আরবির তেলাওয়াতটা তোমাদের কেমন লাগলো, কণ্ঠটা কেমন লাগলো? এবার জান্নাতীরা ডেকে বলবে, ও মালিক, আমার পয়গম্বরের তেলাওয়াত এত সুন্দর, কণ্ঠ এত সুন্দর, আগে যত তেলাওয়াত শুনেছি তার সামনে কোনো তুলনায় চলে না। এত সুন্দর কণ্ঠের তেলাওয়াত। এবার আল্লাহ তাআলা ডেকে বলবে, ও জান্নাতীদের দল, এর থেকেও সুন্দর কণ্ঠ শুনতে চাও নাকি? জান্নাতীরা ডেকে বলবে, ও মালিক, শুনাইলে আর কে না শুনে, শুনাইলে আর কে না শুনে, আমরা তো শুনতেই চাই, শুনতেই চাই। এবার আল্লাহ তাআলা নিজেই কণ্ঠে দিয়া তেলাওয়াত শুরু করে দিবেন। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, আমাদের হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক যদি আল্লাহ হয়, রিজিকের মালিক যদি আল্লাহ হয়, ইজ্জতের মালিক যদি আল্লাহ হয়, বেইজ্জতের মালিক যদি আল্লাহ হয়, অসুস্থ হলে শিফা দান করার মালিক যদি আল্লাহ হয়, ওরে বান্দা বলেন তো দেখি, ওই মালিকের নামটা আওয়াজ করে নিতে হবে কি হবে না? আর বলেন, আওয়াজ করে নিতে হবে কি হবে না? যদি তাই হয় রে নবীর উম্মত, সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে, সমস্ত জায়গা থেকে এক আওয়াজে উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। হয় নাই ইমানের আওয়াজটা দিয়া বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, এবার সাহাবায়ে কেরাম পয়গম্বর আরবিকে প্রশ্ন করলেন, ও পয়গম্বর, হাল নারা রব্বনা, কি জান্নাতের ময়দানে আমরা কি আমাদের মালিককে দেখতে পারবো নি? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলে, সাহাবায়ে কেরাম, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কামার ইলা ফি লাইলাতিল বাদর। ও সাহাবায়ে কেরাম শুনো, বলো তো দেখি মেঘমুক্ত আকাশের ভিতরে পূর্ণিমার রাতে চাঁদ দেখতে কোনো সমস্যা হয়নি?
সাহাবায়ে কেরাম বলে না না ও পয়গম্বর, চাঁদ দেখতে কোনো সমস্যা হয় না। মায়ার নবী রহমতের নবী ডেকে বলে ও সাহাবায়ে কেরাম, জান্নাতের ময়দানে বান্দাগুলো আমার মালিককে দেখবে, আল্লাহ তাআলাকে দেখবে, তেমন কোনো সমস্যা হবে না। ও পয়গম্বরের উম্মত, বলেন তো দেখি জান্নাতের ময়দানে গিয়া ওই মালিককে দেখার ইচ্ছা আছে না নাই? কবে দেখা দিবা মাওলা সইতে পারি না, তোমার দেখার লাগিয়ে মন হইছে দিওয়ানা। বলেন না, কবে দেখা দিবা মাওলা সইতে পারি না, তোমার দেখার লাগিয়ে মন ঘরে টিকে না। যদি তোমার দেখা পেতাম, নূর দরিয়ায় ডুবে যেতাম, সেই নূরেতে মিশে গিয়ে, সেই নূরেতে মিশে গিয়ে পেতাম সান্ত্বনা। তোমার দেখার লাগিয়ে মন ঘরে টিকে না। ও মুসলমান, কারা কারা আমার মালিককে দেখতে চায়? আর আওয়াজ করে বলেন কারা কারা দেখতে চায়? যারা যারা দেখতে চান কয়টা গুণ অর্জন করতে হবে? আওয়াজ করে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? 1 নাম্বার হলো বিশুদ্ধ ঈমান, 2 নাম্বার হলো নেক আমল। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান আমল মজবুত করিয়া পরকালে জান্নাতের ভিতরে সবাইকে একসাথে থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।